এখানে যখন এখানে যখন এই কেটেছে, হ্যাঁ, তখন তখন এই যে বোঝা যায়নি। তারপরে ওই দ্বিতীয়বারে যখন এসেছিল তখন ওই হাতটা ছিটকে আমার কোলে এসে পড়লো। কোলে আসার পরে তখন আমি দেখলাম যে আমার হাতটা নেই। তো সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার ভালোবাসা। তো আজ আমরা যে মানুষটির সাথে সাক্ষাৎ করব, যিনি সুন্দরবনের সেই জঙ্গলে গিয়ে মিন বাগদা ধরতে গিয়ে এক দুর্ঘটনা ঘটে যায় এবং যে নদীতে, যেই রায়মঙ্গল নদী, তাই তো ওটা, সেই রায়মঙ্গল নদীতে মিন বাগদা ধরতে গিয়ে কামটে মানে হাত এবং পায়ে কাটা পড়ে। তো আসুন আমরা ওনার মুখ থেকে জানবো যে কি হয়েছিল বিষয়টি, পুরো ঘটনাটি আমরা শুনবো। আপনার নাম? বরুণ সর্দার। তো কি করে কি হলো একটু বলুন। ঘটনাটা হলো এরকম, জ্যৈষ্ঠ মাসের দিনে প্রখর রৌদ্র ছিল। অনেকে অভাবের তাড়নায় নদীতে বাগদা মারতে যেত। তখন বাগদার দামও খুব কম ছিল, সীমিত। সংসার খুব ভাগ্যের মধ্যে সংসার চলতো। কারণ এইভাবে চলতে চলতে আমরা 5 ভাই ছিলাম। আমি মেজজন ছিলাম, আমার বড় ভাই ছিল, বাবা ছিল। এখন বাবার সঙ্গে আমরা 2 ভাই, মেজো ভাই আর আমি, মেজো আর বড় ভাই দুজন বাবার হাত ধরা মতন হয়েছিলাম। বাবার সঙ্গে কাজ টাজ করতে যেতাম, মাটি কাজ টাজ, যেখানে জন খাটা হতো সেখানে যেতাম। যেতে যেতে মানে দেখলাম যে এরকম এক নদীর চরে নদীতে মাটি দেওয়ার কাজ চলছে। এবার নদীতে মাটি দেওয়ার কাজ চলছে, এখন এমন সময় গন মুখ ফিরে গেছে, মানে কোটাল মুখ এসে গেছে। কারণ ওই নদীতে তখন তো কাজ বন্ধ হয়ে গেছে। কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার আমাদের সংসারে তখন বেশি দেখা যাচ্ছে। মানে কাজ বন্ধ হয়ে গেছে, কাজ বন্ধ হয়ে গেলে যা হয় আর কি, সংসার হয়ে যাচ্ছে। কারণ এই চিন্তা ভাবনা করতে করতে যেসব বন্ধু বান্ধবের সঙ্গে আমি কাজকর্ম করতাম, সেই বন্ধু বান্ধব সব মোল্লাখালী বাজারে দেখা হলে সবাই মিলে একসঙ্গে বাড়ি যাচ্ছে। কারণ সবাই গল্প গুজব করতে করতে যাচ্ছে। আমি তো ওই টেনশন করতে করতে যাচ্ছি যে টাকা পেলাম না, কিভাবে সংসার চলবে। এই টেনশনে আমি চুপচাপ করে, মাথা নিচু করে, ওই চুপচাপ করে ওদের সঙ্গে হেঁটেই চলেছি। এইবার একসঙ্গে বাড়ি গেলাম, সবাই বাড়ি গিয়ে ওরা যে যার মতন বাড়ি চলে গেল। আমি বাড়ি গিয়ে জামা কাপড় খুলে তো ভাত খেলাম। এবার ভাত খেয়ে আমি রাস্তার দিকে বেরিয়ে দেখি যে আমার দাদা, আমার বৌদি এরা নদীতে লেবেছে বাগদা ধরতে। এইবার সেদিন তো আর নদীতে খুব একটা লোকজন লাভিনি। এইবার লাভার মধ্যে আমার বড়দা লেবেছে, বড় বৌদি আর বড়দা করে দুজনেই ছিল দিনে মানে। এখন ওইরকম বেলা 12টা, 12:30, 1টা নাগাদ, 1টা কি 1:30টা নাগাদ এইরকম হবে। এইরকম সময় আমি তখন ওই ভাত খেয়ে আর ওই আমি গিয়েলাম নদীতে জাল টানতে। নদীতে জাল টানার সময় এখন ব্যাপকাটা রোদ ছিল, আমি এই কোমর জলে ছিলাম। তো গায়ে গরম লাগছে বলে আমি এই পর্যন্ত জলে বসে আস্তে আস্তে বসে বসে টানছিলাম। এই গলা পর্যন্ত জল ছিল। তখন এমন সময় আপনার ওই জলের থেকে মানে এইখানে হাড় আছে, 2 সাইডে দেখুন হাড় আছে। এই হাড়ে খুব জোরে গুঁতো মারলো, মানে ঠকাস করে গুঁতো এবার লাগার পরে আমি তখন উঠে দাঁড়ালে তখন আমার জল এই পর্যন্ত এসেছে। এবার আসার পরে কিছুক্ষণ পরে আমি ভাবছি যে এখানে তো মুড়ো কাঠকুটো কিছু নেই। এইবারে সেই কারণে এইবার আমি উঠে চিন্তা করছি যে কাঠ নেই, কিছু নেই, এখানে কোনো গাছ টাছ কিছু নেই, তো এত জোরে গুঁতোটা লাগলো কিসে? হ্যাঁ, এই টেনশন, এই চিন্তা করতে করতে আমার পরনে ছিল তখন একটা শর্ট প্যান্ট, কোমরে একটা গামছা বাঁধা ছিল খালি গায়ে। এইবার ওই চিন্তা করতে করতে এইবার এই সাইডে এসে দেখি এই কামড়ে তখন এই সাইডে উরতের মাংস কাটা হয়ে গেছে। মানে আপনি বুঝতে পারেন না? আমি বুঝতে পারিনি। এইবার ওই তখন সুতির শর্ট প্যান্ট ছিল, এই হালকা শর্ট প্যান্টটা যখন ওর দাঁতে বেঁধে গেল তখন ওই টানাটানি করছে, মুখ দিয়ে টানাটানি করছে। এবার আমি তখন হঠাৎ তাকিয়ে দেখি আমাদের টানাটানি করে কি, তাকিয়ে দেখি যে জল তখন লাল হয়ে গেছে। এবার জল লাল হয়ে যাওয়ার পরে আমি তখন ভাবলাম যে ইয়ে তো কামড় ছাড়া অন্য কিছু নাই। এইবারে সেই সঙ্গে সঙ্গে আমি চেঁচিয়ে উঠেছি। আমার বড়দা তখন বাড়িতে চলে গেছে, বৌদি বাড়িতে চলে গেছে, জানে যে ওর জাল টানতে গেছে, যখন ও আসবে। এইবার বাবা রাস্তার উপরে বসেছিল, আমি ওই চেঁচিয়ে ওঠার সঙ্গে সঙ্গে বাবা ওই ছুটে চলে যাচ্ছে। মানে এখানে কিরকম দূর, এখান থেকে মসজিদ টসজিদ আছে, এই যে সামনে মসজিদটা আছে এরকম দূরত্ব আছে, ফাঁকা জায়গা, এরকম দূরত্ব। বাবা দেখতে পাচ্ছে আমাকে, আমি বাবাকে দেখতে পাচ্ছি। এমন সময় বাবা ওই আমার ধারে গেল। এইবার আমি যাই করে ছিনিয়ে ছিটকে উঠে গেলাম। এবার উঠে যাওয়ার পরে দেখি আমার এই হাতটা নেই।
উরুতের মাংস তো কেটে নিয়েছে। তারপর ডাঙায় উঠে যাওয়ার পরে দেখি আমি এই পা লম্বা করে বসে আছি, এবার নদীর দিকে পা করে। এইবার মানে আমি এমন এতটা দূরে উঠেছি যে ভাঙন ছাড়া প্রায় 2 হাত 2.5 হাত উপরে উপরে উঠেছি, উঠে পা লম্বা করে বসে আছি। বসলে এইবার এই হাতটা ছিটকে আমার কোলে এসে পড়লো। এবার কোলে আসার পরে যখন আমি দেখলাম যে আমার হাতটা নেই, তো তখন আরো চিন্তা করছি, তখন আরো কাঁদছি। এইবার ধরো এখান থেকে রক্ত চলে যাচ্ছে, এখান থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, পর চোখ যেন দুর্বল হয়ে পড়ছে, চোখ অন্ধকার হয়ে আসছে। এইবার এরই মধ্যে দেখি এরকম আমার পার বাঁ সাইড দিয়ে কামড় উঠেছে, ডাঙায় উঠেছে, লাভ মেরে ফাড়া মেরে উঠে আমার পার মাথার থেকে সাইড নিয়ে ঘুরে আবার নেমে গেল। কারণ ওই ধরা পড়ে যেত, শুধু লোক ছিল না, লোকের অভাবে ধরা পড়েনি। এই সেইখান থেকে এটা হচ্ছে আপনার ওই 1392 সাল কি 93 সাল এর ভিতরেই হবে। হ্যাঁ, এর ভিতরেই হবে। আর সেইখান থেকে এই কামাটে কাটার পর থেকে 4 মাস ছিলাম আমি গোসবা হসপিটালে। ওখানে খুব ভালো ডাক্তার, এই বাবু বোধহয় জানে, গিরেন বাবু, আমরা নাম শুনেছি। হ্যাঁ, খুব ভালো ডাক্তার। উনি একজন ভালো ডাক্তার থেকে আমাকে বাঁচিয়েছে। তবু আমাকে একটা আশা দিয়েছিলেন যে ওই মুহূর্তে যদি একটা হাত পেতাম, যে কোনো একটা হাত পেতাম, তো ওই হাতটা আমি সেট করে দিতাম। এখানে এখনো এই পোঁচাটা আছে। ও আচ্ছা, মানে এই আঙ্গুলের এই পাশ থেকে নিয়ে কামড়টা যেখান থেকে কেটেছে সেইখান থেকেই আছে। হ্যাঁ, এখান থেকে এর আর দ্বিতীয় কোনো বাদ দেয়নি। এই কবজিটা আছে, এই যে কবজির এই যে কবজিটা এইটা আছে, মানে এই যে এইটা যে দেখতে পাচ্ছ আমরা যে মুড়ছি এইখান থেকে নেই। হ্যাঁ, এই যে কবজি, হ্যাঁ এই কবজির জন্য এই হাতটা এরকম হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কবজিটা আছে বলে তাই। কিন্তু সেইখান থেকে আমার লাইফ এই পর্যন্ত। তারপরে এই 28-29 বছর বয়সে বিয়ে থাওয়া করে তারপরে এই শ্বশুর বাড়িতে আসি। এই শ্বশুর বাড়ি এসে দুজন করে ওই আগে মিন বাগদা ধরতাম, জঙ্গলে গিয়ে, জঙ্গল পাড়ে গিয়ে মিন বাগদা ধরতাম। ধরতে মিন বাগদা বন্ধ হয়ে গেল। এই বাংলাদেশের মাছ বন্ধ হয়ে গেল। বাংলায় যেত আগে মাছ, বাংলা যখন বন্ধ হয়ে গেল তখন আমরা মাছ ধরা বন্ধ করে দিলাম। তারপরে ইধারে উধারে করে কিছুদিন কলকাতায় গেলাম কাজ করতে, কিছুদিন তামিলনাড়ু এইসব লাইনে গিয়েলাম কাজ করতে। কি কাজ করতেন? এক হাতে মাটি কাজ করতাম। মানে আপনি এক হাতে এরকম কোদাল ধরতে পারেন? তখন কোদাল ধরতাম, এখন আর এটা এখন আর পারবো না। তখন অসুবিধা হলেও কিছু করার ছিল না, অভাবের জন্য তখন অনেক কষ্ট করে। কোদাল ধরা কাজ আমার এখানে বহুত দিন কাজ করেছি। এইবারে এখন আর পেরে উঠিনি, যথেষ্ট বয়স হয়ে গেছে। এইবার সেই দিক থেকে তাকিয়ে এখন কোদাল ধরা কাজটা বন্ধ করে দিয়ে এখন ওই একটা ডিঙি ছোট নৌকো কিনেছি। এই দুজনে স্বামী স্ত্রী করে দুজনে কাঁকড়া মারতে যাই। যাই ওই গনে যাই 5,000, 6,000, 7,000 যেটুকু হয় ওই তাতেই সন্তুষ্ট হই। হ্যাঁ, এই সেইভাবে আমাদের জীবন জীবিকা এখন এইভাবেই চলছে। এখন ওই হাতে অসুবিধা হয়, অসুবিধা যন্ত্রণা বলতে কিছু না। যখন আমাদের এই বুটে টুটে ধরা হয়, এই যে দাগটা দেখা যাচ্ছে আমাদের এই বুটে, আমি এই এক হাতে এই বুটে ধরি আর এই হাতে ঠেকিয়ে আমাকে বাইতে হয়। হ্যাঁ, তখন একটু কষ্ট হয়। এই যখন বেশি বাওয়া পড়ে তখন এইসবগুলো এই ছালটাল কেলিয়ে যায়, মানে ফসকা পড়ে। আবার সেরে গেলে এই মানে ভালো একটা ছালটা পুরো হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে করে এখন এই দুজন করে এইভাবে চালাচ্ছি। আচ্ছা, হাতে ফার্স্টে আপনার মানে হাতে ধরেনি, পায়ে ধরেছিল? ফার্স্টে পায়ে ধরেছিল। আচ্ছা, পায়ের পর থেকে তারপরে আপনি বুঝতে পারেননি যে? না, আমি বুঝতে পারিনি। ওটা তো পায়ে যখন এই যে দেখুন এখানে না উঠে দাঁড়ালে হবে না। এই যে এখানে যখন এই কেটেছে, হ্যাঁ, তখন এই যে বোঝা যায়নি। তারপরে ওই দ্বিতীয়বারে যখন এসেছিল তখন এই হাত দিয়ে ঠেকাতে গিয়ে এই হাতটা কেটে। মানে আপনার ফার্স্ট টাইম যখন একটা জিনিস পিঁপড়ে যেরকম কামড়ালে যখন একটা জ্বালা করে ওঠে, আমরা বুঝতে পারি যে পিঁপড়ে না মশা কামড়াচ্ছে দেখি, কিন্তু আপনার ওখানে যে কেটেছে সেটা আপনি বুঝতে পারেন? না, ওটা বোঝা যায় না, মানে ওদের যে বোঝা যায় না। আচ্ছা, তারপরে ওই মানে হাত দিয়ে ছাড়াতে গিয়ে, হাত দিয়ে ঠেকাতে গিয়ে হাতটা কেটে। আপনি দেখেছিলেন কত বড় জিনিসটা? হ্যাঁ, বড় ছিল, এক গ্রামের উপরে হবে। এরকম বড় মাথাটা, এই মুখটা ছিল এইরকম বড়। ওর মুখটা কিরকম হয়? ওর মুখটা ওই ছোচালো মতন এইরকম। আচ্ছা, এরা সোজা এইভাবে গিয়ে কাটতে পারে না, এইভাবে গিয়ে ধরে।
মানে ওদের পেটটা উল্টে যেরকম ভাবে হ্যাঁ, কাজ হয়ে আচ্ছা কাজ হয়ে ধরে ওরা। তো বুঝতেই পারছেন যে এক হাতেও মানে সেই যে মানে আমরা যে দাঁড়টা নৌকো যে দাঁড়টা ধরি, মানে অ্যাকচুয়ালি নৌকো দাঁড়টা ধরতে গেলে আমাদের দু হাতে কিন্তু পেশা লাগে, যে কোনো কাজ করতে গেলেই আমাদের দু হাত লাগে। তো সেই মানুষটা দেখুন মানে হাজার কষ্ট চেপেও বুকে নিয়েও সেই তিনি মানে এক হাতে দাঁড়বে সেই জঙ্গল এখনো করছেন। যাই হোক, ভিডিওটি দেখে যদি আপনাদের মনে জায়গা করে নেয় তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আপনারা যদি পারেন, কেউ যদি চান বা কেউ যদি পারেন, আমরা এনার অ্যাকাউন্ট নাম্বার এই ভিডিওর নিচে দিয়ে দেবো, তাহলে অবশ্যই এনাকে কিছু সাহায্য করবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।